দুর্ঘটনা কমাতে হবিগঞ্জের অরক্ষিত লেভেল ক্রসিংগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু বিকল্প রাস্তা ছাড়াই হঠাৎ পথ বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকার মানুষ। আমাদের গতকালকে রেলওয়ে স্টেশন থেকে আইসা তারা আমাদের রাস্তা ব্লক করে দিছে। আমাদের যাতায়াতের অনেক সমস্যা। আমাদের সবজিগুলা বিক্রি করার মতো রাস্তা পাইতেছি না। আমাদের সামনে সবজি আছে, এইখানে আমাদের কৃষিকের ধানের জমি, এই জমিগুলাতে ধান নিয়ে বাড়িতে যাওয়া যেতেছে। রুগীগুলা মৃত্যুবরণ করে এই গাড়ি না পাওয়াতে এই দায়ভার কে নিবে? এই দায়ভার কে সরকারে নিবে, প্রশাসন নিবে, রেল কর্তৃপক্ষ নিবে? এই রাস্তা দিয়ে আমাদের ঐতিহ্যবাহী রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের পূর্বপুরুষ চলাফেরা করছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রোগী বর্তমানে এখন একজন রোগী গেছে, ওই যে হাইটেড হয়ে গেছে, এই যে রোগী, ওই যে দেখেন ওনার হার্টের রোগী, ডায়াবেটিস রোগী, উনি কিভাবে নিয়ে যাব? এই রেল হয়েছে সিলেট থেকে ঢাকা থেকে লাইন পর্যন্ত আমরা আনন্দিত, আমরা খুশি। দীর্ঘদিন ধরে এইখানে বসবাস মানুষগুণ করতেছে। মরা জিতা স্কুল কলেজ মাদ্রাসা আমাদের এখানেও যদি নরসদপুরের দিক যায় হাজার হাজার, আমাদের নরসদপুর গ্রামের প্রায় 1400 মানুষের বসবাস। যদি সরকার মনে করে সরকারের লাভের জন্য আমাদের ক্ষতি, তাহলে সরকার এই দেশের মানুষের জায়গা সম্পদ সব কিনা ফেলুক। স্থানীয়দের অভিযোগ, হঠাৎ নেয়া এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়বে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়িসহ সব রকমের গণপরিবহন। যে রেল ট্রেন কাটছে, এই রেল ট্রেনতে একটু সমস্যা করতেছে। ওখান থেকে যদি কিছু 2-1 রুগী মনে করো অসুস্থ হইয়া পড়ে, তাহলে ওতে দরজার ফাল্লাত করে লইয়ে যাওয়ান লাগবো ইমুকা, যাইতে গিয়া খুব কষ্ট হইব। এটা না গাড়াতে গিয়া আমরা ওখান পর্যন্ত যদি টমটমায়, তাহলে আমরা সবচেয়ে বেটার হয় কি দিলে আসলে সমস্যা হবে। স্বাস্থ্য যায়, স্কুল ছাত্রছাত্রী এদিকে যাওয়া আসা করে। স্বাস্থ্যগঞ্জ কামিল মাদ্রাসা আছে, স্বাস্থ্যগঞ্জ কামিল মাদ্রাসা ছাত্রছাত্রী এদিকে আসা যাওয়া করে। এদিকে অনেক শিক্ষক আছেন, তারা অনেক সময় ওই যে স্কুলের টাইম সময় মতে ক্লাস ধরতে গিয়া তারা দেখা যায় এদিকে হুন্ডা নিয়ে যায় এইদিকে, এবং এদিকে দেখা যায় অনেক লোকজন এদিকে যাতায়াত করে। হঠাৎ এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম বড়চর এলাকার কয়েকটি গ্রামের মানুষ। অন্তত 3000 মানুষের একমাত্র চলাচলের পথ ছিল এই রেল ক্রসিং। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই 8 ডিসেম্বর সোমবার ক্রসিংটি স্থায়ীভাবে বন্ধ করে দিলে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, 50 বছরের পুরনো এই ক্রসিং বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগে পড়বে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী পরিবহন এবং পণ্যবাহী যানবাহন। কোনো দুর্ঘটনা হয় নাই এই পর্যন্ত, সময় কোনো দুর্ঘটনা হয় নাই আমার জানা মতো। আমি 52 বছর বয়স, 52 হয়েছে আমার, এই ধরনের কোনো দুর্ঘটনা। আমাদের গ্রামের প্রায় 2 থেকে 3000 মানুষ এখন বর্তমানে জিম্মি মতো অবস্থায় আছে এই রেল লাইনের ব্লকের কারণে। আমরা সরকার রেল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই 2000-3000 মানুষের অবস্থার কথা বিবেচনা করে যাতে করে রেল লাইনের ব্লকগুলো খুলে দেওয়া হয় আর কি। এই রাস্তা দিয়ে অনেক আমাদের বাড়িতে অনেকে প্রতিবন্ধী আছে, আসা যাওয়া করে, আমাদের সমস্যা হবে। এখন তারা আটকে দিয়েছেন, অন্তত প্রতিবন্ধী লোক অসুস্থ হইলে আমরা নিতে পারবো না, নেওয়া যেত না, বা নিজেরা কোনো ইমার্জেন্সি আগুন লাগলো বা ফায়ার সার্ভিস গাড়ি আসতো বা কিছু আসতে পারতো না। হবিগঞ্জ জেলায় অরক্ষিত ও অনুমোদনহীন 46টি লেভেল ক্রসিং শনাক্ত করেছে রেলওয়ে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 20টি প্রথম ধাপে বন্ধ করে দেয়া হচ্ছে, আর বাকি 26টিও পর্যায়ক্রমে বন্ধ করা হবে। ইতোমধ্যে বাহুবল থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত বেশ কিছু ক্রসিং রেলের পাত ও খুঁটি বসিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনা এড়াতে সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ ক্রসিংগুলো বন্ধ করা হচ্ছে। তবে যেসব স্থানে গুরুত্ব বেশি, সেখানে স্থানীয়রা চাইলে নিজস্ব অর্থায়নে গেটম্যান ও গেট পরিচালনার অনুমোদন নিতে পারবেন। বৈধ রাস্তা, ওইগুলো রাস্তাগুলোর মধ্যে যদি ওনারা লেখালেখি করে, ডিসি মহোদয়ের অবগত করে এবং আপনার উপজেলা টিউনের মাধ্যমে, এলজিডির মাধ্যমে ওনারা আবেদন করতে পারে, একটা রাস্তা গেটম্যান পাইতে পারে। আর নতুবা এলাকাবাসী একটা ব্যবস্থা নিবে। আমাদের নিজস্ব কাছ থেকে গেটম্যান দেয় না। গেটম্যান যার রাস্তা সে এটা অনুদানের টাকা দিবে প্রতি বাৎসরিক, দেওয়ার পর দেওয়া ওইখান থেকে তার বেতন দেওয়া হবে। রেল কোনো দেয় না, এগুলো তো কেউ বেতন দিবে না। এগুলো অ্যাক্সিডেন্ট হইলে দায়ী হবে কেটা? এগুলো তো অতীতের রাস্তা ছিল না, বুঝছেন? এগুলো অবৈধ রাস্তা, এগুলো সবই আপনার বন্ধ করে দেওয়ার জন্য সরকার আজকে 2টা বছর ধরে ইদানিং উপদেষ্টারা বহুত
বিভিন্ন ধরনের মানে আপনার হয়রানি করতেছে সাহেবরারে। বিকল্প ব্যবস্থা ছাড়া ক্রসিং বন্ধ করায় বিভিন্ন এলাকায় বাড়ছে ক্ষোভ। দ্রুত সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।